আসসালামু আলাইকুম। পপুলারিকার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর ১০ম অধ্যায় গুণিতক কোণ নিয়ে। তো আজকের এই ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করব আমরা এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে যেগুলো আমাদের সুপার সাজেশন থেকে নেওয়া সেই ম্যাথগুলো আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। আপনি ত্রিকোণমিতির বাকি যে অধ্যায়গুলো আছে, সপ্তম বলেন, অষ্টম বলেন, নবম বলেন, এই অধ্যায়গুলোর ম্যাথ একটু তুলনামূলক সহজ ছিল। কিন্তু আজকের এই ক্লাসে আমরা যে ম্যাথগুলো সলভ করব, এইগুলো একটু তুলনামূলক জটিল। তাই জটিল ম্যাথগুলো যদি সলভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা মনোযোগ দিতে হবে, একটু ভালো মনোযোগ দিতে হবে। তো আশা করি যদি আপনারা প্রপারলি মনোযোগ দেন, তাহলে এই অঙ্কটা আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে এবং বুঝতে পারবেন। ওকে। এবং আজকের এই ক্লাসে আমরা যে ম্যাথগুলো সলভ করব, সংক্ষিপ্ত বলেন, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক, এই ম্যাথগুলো যদি আপনি মনোযোগ সহকারে সলভ করতে পারেন, সেক্ষেত্রে নির্দ্বিধায় বলা যায় পরীক্ষার মধ্যে মিনিমাম একটা সংক্ষিপ্ত এবং একটা অতি সংক্ষিপ্ত অথবা একটা রচনামূলক প্রশ্ন আপনি কিন্তু কমন পাবেন। ঠিক আছে। অতি সংক্ষিপ্ত যে কোয়েশ্চেন গুলো আছে এই অধ্যায় থেকে, যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পরীক্ষা আসে, সেই সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা প্রথমত একটু সমাধান করব। আপনারা এখানে বেশ কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন। সো এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা প্রথমত সমাধান করব, এন্ড দেন তার পরবর্তীতে আমরা আমাদের যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আছে, সেই সংক্ষিপ্ত কোশ্চেন গুলো সমাধান করার চেষ্টা করব। যেমন এই যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, দেন হচ্ছে এটা, তারপরে এই সংক্ষিপ্ত কোশ্চেন আমরা সলভ করব। এবং এখানে একটা কথা বলে রাখি, এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্তর ক্ষেত্রে আসতে পারে অথবা রচনামূলকের ক্ষেত্রে পরীক্ষায় থাকতে পারে। তার পরবর্তীতে আমরা এই সংক্ষিপ্ত কোশ্চেন সলভ করব, এন্ড দেন হচ্ছে এই যে আমাদের রচনামূলক প্রশ্নগুলো। ঠিক আছে। সো এই প্রশ্নগুলো আমরা আজকের এই ক্লাসে কিন্তু সমাধান করব। এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের মূল আলোচ্য বিষয়। যেহেতু গত ক্লাসে আমরা এই অধ্যায়ের যাবতীয় বেসিক বিষয়, সূত্রাবলীগুলা আলোচনা করেছিলাম। তো আশা করি আজকের এই ক্লাসে আমরা যখন অঙ্কগুলো সলভ করব, তখন আপনারা সকলেই এই অঙ্কগুলো ধরতে পারবেন। তো চলুন শুরু করি আমরা আজকের ক্লাসটি, নাকি? তো চলুন আমরা আহ কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে চলে যাই। এখানে বলছে যে সাইন টু এ কে টেন এর সাহায্যে বা টেন এর মাধ্যমে প্রকাশ করার কথা বলছে। আমরা কালকে এই সূত্রগুলো দেখেছিলাম, সাইন কে কিভাবে টেনে রূপান্তর করি, কেমনে সূত্র আসছিল সেটা দেখেছিলাম, এবং কস কেও কিভাবে টেনে রূপান্তর করা যায় সেটাও দেখেছিলাম। সো একটু জাস্ট আপনাদেরকে মনে করাই দিই, আমি আশা করি যে আপনারা সকলেই এটা পারবেন। তারপরে জাস্ট আপনাদেরকে একটু মনে করাই দেওয়া, আমরা কালকে সূত্র পড়ছিলাম এরকম মনে আছে যে সাইন টু এ সমান সূত্রটা ছিল এরকম, টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস, সরি, ওয়ান প্লাস টেন স্কোয়ার। জাস্ট এই সূত্রটা লিখে দিবেন, যেহেতু আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেই জন্য তার সূত্রটা লিখে দিলে হবে যে সাইন টু এর সমান হচ্ছে এটা। এবং এখানেও বলছে যে cos 2a কে tan a অনুপাতে প্রকাশ করো। তার মানে এটাও তো আমরা পারি, কালকে পড়েছিলাম যে cos 2a সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, আর নিচে হবে 1 প্লাস tan স্কয়ার a। সো জাস্ট এই সূত্র দুইটা লিখে দিলে হয়ে যাবে। এবং এটা কালকে আমরা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম সূত্রের মধ্যে। ওকে। পরবর্তীতে স্যার কিছু মান বের করার অঙ্ক করবো এখন আমরা। যেমন এখানে বলছে tan থিটা সমান যদি আমাদের হাফ হয়, সেই ক্ষেত্রে cos 2 থিটা এর মান বের করো। একদম সহজ না বলেন? আমরা প্রথমত cos 2 থিটা সূত্রটা লিখব। আমরা সকলে জানি যে cos 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আপনি জাস্ট এখানে tan থিটার মানটা বসাই দেন, 1 মাইনাস tan থিটার ভ্যালুটা হচ্ছে হাফ, তাই না? বসাই দেই, এখানে বসানো যায় হাফ, তাহলে আমরা যদি হাফটা এখানে বসাই, 1 প্লাস tan স্কয়ার থিটা, দ্যাট মিন্স এখানে একটা হাফের উপর লিখে স্কয়ার দিয়ে দিই। সো আলটিমেটলি কি হয় দেখেন তো, 1 মাইনাস
1/4 আর 1+1/4। তারপর উপরে এবং নিচে লসাগু করে ক্যালকুলেশন করে ফেলেন, আপনার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এখানে 4 যদি লসাগু করেন তাহলে হবে 4-1, আর নিচে হবে 4 লসাগু 4+1। উপরে থাকে হচ্ছে 3/4 এবং নিচে থাকে 5/4। তারপরে যদি আপনি গুণ করেন তাহলে 4 4 কেটে যাবে, অর্থাৎ এটাকে ভেঙে লিখলে সেক্ষেত্রে আনসারটা হবে 3/5। ওকে, তো এই হচ্ছে আপনার আনসার। পারবেন তো নাকি? হ্যাঁ, এই অধ্যায়টা একটু কঠিন। কি কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলবেন অবশ্যই, হ্যাঁ? কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্টে বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা পরবর্তী ম্যাথে যাই। তারপরে যে কোশ্চেনটা করছে যে √1 - 2 cos A, এটা এখন আমরা সলভ করি। এই যে এটা স্যার, যে √1 - cos 2A, এটার মান কত? 1 - cos 2A। একটা কথা বলি স্যার, সেটা হচ্ছে আপনারা কালকে 1 - cos 2 এর একটা সূত্র করেছিলেন। 1 - cos 2A, এটার সূত্রটা ছিল এরকম, 2 sin²। 1 - cos 2A ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin², তাই তো নাকি? তাহলে আপনি এটা সরাসরি সমান কি লিখে দেবেন, 2 sin²। তারপরে যদি রুট ওভার করেন তাহলে এখানে হবে √2, যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট মিন্স √2 sin। এই তো স্যার, এটাই আলটিমেটলি আপনার আনসার। দেখেন বুঝছেন কিনা। আচ্ছা নিলয়, কথা আস্তে শোনা যায়? আমি তো মনে করি কথা ঠিকঠাকই শুনে যাওয়ার কথা, তারপরেও ডিসকাস হবে, কোনো সমস্যা নাই। ম্যাথটাকে একটু কমপ্লিট করি, যেহেতু ম্যাক্সিমাম শিক্ষার্থীর ম্যাথে প্রবলেম থাকে, সেজন্য আমরা আগে একটু ম্যাথটা কভার করে নিই। ম্যাথটা কভার করার পরে ইনশাল্লাহ ফিজিক্সের দিকে আমরা ধাবিত হবো। তো দেখেন, কথা হয়তো এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন। কথা তো ঠিকই শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা নিলয়, কথা আস্তে শোনা যায়? না, আমি তো ঠিকই শুনতে পাচ্ছি। আপনারা কেন আসছে? আপনার স্পিকারটা একটু বাড়ায় নেন তাহলে হবে। একটু স্পিকারটা বাড়ায় নেন তাহলে হবে। এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আমরা যাব, সংক্ষিপ্ত কোশ্চেন। সো এখানে দেখেন একটা কোশ্চেন আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রতিবারই প্রায় পরীক্ষা আসে। এখানে বলছে প্রমাণ করো যে tan 2a সমান হচ্ছে এই যে এইটুকু। tan 2a সমান হচ্ছে sec 2a প্লাস 1 ইন্টু √sec² a-1। এটা প্রমাণ করতে বলছি। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু উল্টা দিক থেকে করি, হ্যাঁ? মানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব। দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড কি কি লেখা আছে, sec 2a প্লাস 1 ইন্টু √sec² a-1। আপনাদের এই সূত্রটা হয়তো বা সকলে জানেন যে sec সমান হচ্ছে 1/cos। তাহলে এখানে আপনি লিখতে পারেন এই sec সমান, অর্থাৎ sec 2a সমান লিখতে পারেন 1/cos 2a প্লাস 1 ইন্টু sec² - 1 সমান হচ্ছে tan²। এটা 9 এর সূত্র, ঠিক আছে? এই যে sec² - 1 সমান হচ্ছে tan²। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখানে যদি লসাগু করা যায়, লসাগুটা হবে cos 2a
আর উপরে হবে 1 প্লাস কস টু এ ইন্টু, যদি আপনি এই স্কোয়ার এবং রুট ওভার কেটে দেন তাহলে এখানে শুধু একটা টেনে থাকে। এইটুকু আশা করি সকলের ক্লিয়ার। পরবর্তী স্টেপে যায়া দেখেন নিচে কস টু এটা ঠিকই থাকুক, আমরা এটার কোনো পরিবর্তন করব না। উপরে দেখেন একটা সূত্র পড়ে 1 প্লাস কস টু এ, 1 প্লাস কস টু এ, তাহলে 1 প্লাস কস টু এ সমান হচ্ছে 2 কস স্কোয়ার এ, 2 কস স্কোয়ার এ। ওকে, আর টেন সমান আমরা কি জানি, সাইন এ বাই কস এ। সব জায়গায় সূত্রে অ্যাপ্লাই করবেন। এই যে এখানে যে 1 প্লাস কস টু এ, এটার সূত্রটা হচ্ছে এই যে 2 কস স্কোয়ার, আর টেন এর সূত্র হচ্ছে সাইন বাই কস। তাহলে এখন আপনি যে কাজ করবেন, এই যে আমাদের কজে, এখানে কিন্তু কজে আছে আর এখানে কজ স্কোয়ার ছিল, তাহলে এখানে কাটলে একটা কস থাকবে উপরে। আপনি যদি এখানে কেটে দেন তখন কিন্তু এরকম থাকবে, উপরে থাকবে হচ্ছে দেখেন নিচে থাকে তো কস টু, এটা থাকবে, আর উপরে থাকবে হচ্ছে 2, এখানে থাকে কত একটা কজে থাকে, আর এইখানে কি থাকে স্যার একটা সাইনে। ওকে, এখন এই যে উপরে যে লবে যে অংশটা আছে আপনাদের, লবে যে অংশটা আছে দেখেন, লবের অংশটাকে একটু সাজাই লিখেন, সাইনেটা আগে লিখেন, কজেটা পরে লিখেন। বইখান থেকে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি একবার লিখে দিতাম অনেক হয়তো বুঝতেন না, সেই জন্য লিখলাম না। এখন দেখেন একটা সূত্র পড়ে 2 সাইন এ কজ এ সমান কি জানি আমরা, সাইন 2 এ, তাই না? এখানে একটা সূত্র পড়তেছে, সেটা হচ্ছে সাইন 2 এ উপরে, আর নিচে তো কস 2 এ আছে। এখন দেখেন তাহলে সাইন বাই কস মানে হচ্ছে 10 সমান সমান লেফট হ্যান্ড সাইড। তাহলে এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে প্রুফ। পারা যাবে? দেখেন হ্যাঁ অবশ্যই ঈদের আগে আহ সাকিব আপনি কি বলতেছেন, টু আর টু কেটে গেলে টু সাইনে থাকবে, কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব বলেন? রুট আর টু কেটে যায় কিভাবে? যদি এরকম থাকে রুটের ভিতরে, রুটের ভিতরে যদি এরকম থাকে 2 সাইন স্কোয়ারে, তাহলে এখানে আপনি আহ এই স্কোয়ারটা তো শুধুমাত্র সাইনের উপরে আছে, 2 এর উপরে কি আছে? 2টা আলাদা না? তাহলে তো 2 এর উপরে তো রুট থাকবেই, শুধু সাইনের উপর থেকে রুটটা চলে যাবে। এইটুকু কনসেপ্ট কি আপনাদের মাথায় নাই? জারিফ হাসান অবশ্যই আপনাদের ঈদের আগে ক্লাস হবে। আহ নিলয় কুমার সাহা একটু দেখেন বলছেন কিনা, সবাই একটু বিষয়টা ভালো করে দেখেন। ওকে, মুশফিকুর রহমান অসংখ্য ধন্যবাদ। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা, এবং এটা আমাদের পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ততা আসে। হ্যাঁ জারিফ, ঠিক আছে, আপনাদের বেসিক ইলেকট্রিসিটি ক্লাস তো অনেকগুলোই আছে, আপনি অ্যাপসে চেক করে দেখেন, আর তো অনেকগুলোই ক্লাস হয়েছে আপনাদের এই সেমিস্টারে। সো সাজেশনের যে কথাটা বলতেছেন, সাজেশনটা অবশ্যই দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই, ক্লাসে, সেটা জুম ক্লাসে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, এর পরবর্তীতে স্যার এই প্রশ্নটা দেখেন, বলছে দেখাও যে sec থিটা সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস cos 4 থিটা, তাই তো? এটা আমাদেরকে দেখাইতে বলছে। সো আমরা এটার ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড থেকে যদি সলভ করি সেটা আমার জন্য সহজ হবে। সো আমি রাইট হ্যান্ড সাইড থেকে কাজটা শুরু করতেছি, দেখেন রাইট হ্যান্ড সাইড 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4 থিটা, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু দুইটা রুট ওভার। প্রথমত আমরা এই অংশটার কাজ করবো, যে এই রুট ওভারের ভিতরে যে অংশটা আছে
এটার কাজ করবো দেখেন। এখন এই যে এখানে যে টুটা যদি আছে স্যার, এই টুটা যদি আপনি কমন নেন তাহলে কি হয় এটা দেখেন। 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস আবার রুট ওভার, এই অংশটা থেকে আমি 2 কমন নিব, তাহলে 2 যদি কমন নেই সেক্ষেত্রে এখানে থাকবে 1 প্লাস কস, এখানে 4 থিটা আছে, এটাকে আমি একটু ভেঙে যদি এভাবে লিখি 2 ইন্টু 2 থিটা, কোনো সমস্যা আছে বলেন আমাকে একটু। আমি আশা করি এই এরকম ভাবে লিখলে কোনো সমস্যা থাকার কথা না। 2 ডিভাইডেড বাই 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস কস 2 ইন্টু 2 থিটা, মানে এই যে 4 থিটাটা যে ছিল স্যার সেটাকে ভেঙে আমরা 2 ইন্টু 2 থিটা, যে 2 দুগুণ তো 4ই হয়, তাই না? এই লাইনটা বুঝছেন কিনা সবাই একটু বলেন আমাকে, এই লাইনটা বুঝছেন কিনা। পরবর্তীতে এই যে এইটুকুর মধ্যে একটা সূত্র পড়ে, আপনি যদি এই 2 থিটাকে যদি থিটা চিন্তা করেন, এই যে এটাকে এক চিন্তা করলে দেখেন 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটার একটা সূত্র পড়ে না? তাহলে সেটা কেমন, সেই সূত্রটা যদি আমরা একটু দেখি এখানে, 2 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু এইটুক সমান একটা সূত্র আমরা জানি, পড়ে আসছি কালকে, 2 cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স থিটা বলতে এখানে 2 থিটা। বুঝতে পারছেন সবাই? সূত্র লিখে দিলাম। পরবর্তীতে এখন 2 দুগুণে কত স্যার? 4, 4 cos স্কয়ার 2 থিটা এখানে থাকে। পরবর্তীতে আপনি যদি এখানে রুট ওভারটা করে দেন তাহলে কি থাকবে দেখেন তো, 2 প্লাস 4 কে রুট ওভার করলে 2 হবে, আর cos এর উপর থেকে যেহেতু স্কয়ার ছিল তার মানে এখানে শুধু cos 2 থিটা থাকবে। এখন এই কাজটা, এই যে এতক্ষণ যা করলাম এটা আবার করলে অঙ্ক হয়ে গেছে। আপনি এখান থেকে 2 কমন নেবেন, তারপর 1 প্লাস cos 2 থিটা একটা সূত্র পড়বে, রুট ওভার করে দিবেন, তারপর 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তারপরে যে 1 বাই cos থিটা থাকবে সমান হচ্ছে sec থিটা, এই তো প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে দেখেন, উপরে তো 2 আমাদের থাকলোই, আর নিচে আমি যদি 2টা কমন নেই তাহলে 2 কমন নিলে হবে 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, 1 প্লাস cos 2 থিটা। এখন এই যে 1 প্লাস cos 2 থিটা সমান তো সূত্র আমরা জানি নাকি, সূত্রটা হচ্ছে 2 ইন্টু এই যে 1 প্লাস cos 2 থিটা, এটা সমান সূত্র হচ্ছে 2 sin স্কয়ার 2 cos স্কয়ার থিটা। তারপরে হিসাব যদি করেন 2 দুগুণে 4 মানে 4 cos স্কয়ার থিটা থাকে, আপনি নিচে রুট ওভার করে দেন, 4 কে রুট ওভার করলে 2 হবে, আর cos এর উপর থেকে স্কয়ারটা কেটে যাবে, শুধু cos থিটা থাকবে। এখন 2 2 কেটে দেন, তাহলে থাকবে হচ্ছে 1 বাই cos থিটা, আর 1 বাই cos মানে হচ্ছে sec থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, সেটা আমাদের প্রমাণ করতে বলছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখেন পারবেন কিনা। আমি আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। একটু দ্রুত বলতে হবে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি আপনাদের কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে বলবেন। কি ক্লিয়ার তো নাকি? একদম সহজ, যতটুকু ভেঙে করানো যায় আমি করে দিয়েছি। এটা হয়তো বা আপনি আরো শর্ট করতে পারতেন, বাট আমি শর্ট করি নাই, যতটুকু সম্ভব ভেঙে করানো করে দিয়েছি। তারপরে কৃষ্ণ কি আরেকবার বুঝিয়ে দেন স্যার প্রথম থেকে, নিলে বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কালকে সূত্র না বুঝলে, কালকে সূত্রগুলো যদি মাথায় না থাকে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক পারবেন না, আগেই বলতেছি, হ্যাঁ। আচ্ছা নুসরত জাহান রিমি, ওকে। তারপরে যারা বোঝেন না একটু দেখেন, প্রথমত আমরা এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজটা শুরু করছি,
প্রথমত এই যে এই অংশ থেকে 2 কমন নিছি, যে এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 ছিল, এই যে 2টা যদি আপনি কমন নেন তাহলে এখানে থাকবে 1 প্লাস cos 4 থিটা। এই 4 থিটা যেটা ছিল এটাকে ভেঙে আবার 2 ইনটু 2 থিটা লিখছি। তার মানে এখানে একটা সূত্র যাতে পড়ে সেই জন্য। কি সূত্র পড়বে? 1 প্লাস cos 2 থিটার একটা সূত্র, দ্যাট মিন্স এখানে 2 cos স্কয়ার থিটা যেটা আছে সেটা। তাহলে এই যে 1 প্লাস যে cos স্কয়ারের সূত্রে দেখেন, তাহলে এই যে 2 ইনটু এটুকু সমান হচ্ছে এই যে 2 cos স্কয়ার থিটা। তার মানে 2 cos স্কয়ার 2 থিটা। 2 দিয়ে গুণ করেন কত হলো? 4। তাহলে 4 cos স্কয়ার 2 থিটা। তারপর এই যে রুটটা যে ছিল, এখানে দুইটা রুট ওভার ছিল কিন্তু, তো রুটটা যদি আপনি তুলে দেন তাহলে কি হবে? এই রুট 4 কে রুট করলে হবে 2, আর cos এর উপর স্কয়ার ছিল, রুট স্কয়ারে কাটা যাবে, তার মানে শুধু cos 2 থিটা থাকবে। তারপর আবার এখান থেকে 2 কমন নেবেন, 2 কমন নিলে থাকবে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটার সূত্রটা কত? 2 cos স্কয়ার থিটা, গুণ করলেন 4 cos স্কয়ার থিটা হলো। তারপর আপনি রুট ওভার করে দিলে কি হবে? 2 cos স্কয়ার থিটা হবে, তারপর উপরে 2 আর নিচে 2 কেটে দেন, সেক্ষেত্রে থাকে 1 বাই cos থিটা, আর 1 বাই cos মানে তো sec। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমার এখানে কোনো নেট সমস্যা নেই, আমার এখানে পানির মতো চলতেছে। হ্যাঁ, আমার এখানে পানির মতো চলতেছে, আপনি দেখতে পারেন। এটুক সমান 3 দেখাইতে বলছে, তাই না? এটুক সমান 3। tan থিটা সমান হাফ যদি হয় তবে দেখাও যে tan sin 2 থিটা মাইনাস 6 tan 2 থিটা প্লাস cos থিটা সমান হচ্ছে 3। ডাকটা মেবি একটু ভুল আছে কিনা, ডাকটা ভুল, হ্যাঁ এখানে হবে হচ্ছে 5 cos, এখানে 5 আছে একটা। আচ্ছা আমরা ডাকটা লিখে নেই তারপরে সলভ করতেছি। দেখেন, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে, এই অধ্যায় থেকে প্রশ্ন একটা থাকবেই। ঠিক আছে, এই অধ্যায় থেকে প্রশ্ন কোনো মিস নাই, এই অধ্যায় থেকে একদম 100% বলতে পারেন যে পরীক্ষায় প্রশ্ন থাকবে। প্রশ্নটা এরকম ছিল, যদি যদি tan থিটা সমান হাফ হয় তবে দেখাও যে tan sin 2 থিটা মাইনাস 6 tan 2 থিটা প্লাস 5 cos 2 থিটা ইজ ইকুয়াল টু 3। স্যার এই হচ্ছে আমাদের ডাকটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাক। ওকে, এটা উপরে রেখে দিলাম। দেখেন, প্রথম কাজ, আলাদাভাবে সবার মানটা বের করে নেন তাহলে বেটার হবে। এই যে সাইন 2 থিটার বলেন, টেন 2 থিটা, কস 2 থিটা, এগুলোর মান আপনি আলাদা আলাদা বের করে নেন, এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। তাহলে প্রথমেই আমরা সাইন 2 থিটার মান বের করি। সাইন 2 থিটা সূত্রটা কি জানি স্যার আমরা? 2 tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস, সরি, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন আপনারা কি করবেন, এখানে এই যে tan থিটা, তাহলে tan থিটার মানটা কত? হাফ লিখে দিলাম। 1 প্লাস tan থিটার মান হাফ, তার মানে এটার উপর একটা স্কয়ার হবে। তাহলে আপনি যদি এই টু আর এই টু কেটে দেন, দ্যাট মিন্স উপরে থাকবে শুধু 1 আর নিচে থাকবে 1 প্লাস 1/4। নিচে যদি একটু লসাগু করেন, যোগ বিয়োগ করেন, তাহলে কি হয়? 4টা লসাগু, তার মানে 4 প্লাস 1, দ্যাট মিন্স 1/5/4, বাক চিহ্নটাকে উল্টাই দিলে হয়ে যাবে 4/5। তার মানে এই যে আমাদের সাইন 2 থিটা, সাইন 2 থিটা এটার মানটা কত পাইছি? 4/5 আমরা পেয়েছি। ঠিক আছে, তো এই যে সাইন 2 থিটার যেমন মানটা আমরা পাইলাম, সিমিলারলি আপনি এখানে দেখেন tan 2 থিটা আছে এবং হচ্ছে cos 2 থিটা আছে, এদের মানটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এদের মানটা আপনাকে অবশ্যই বের করতে হবে।
হ্যাঁ অবশ্যই নীলকমা এখানে সবগুলাই টেনের সূত্র দ্বারা করতে হবে। আমি আবার একটু বুঝাই দিই। প্রথমত এটা কালকে পড়াইছি, সূত্রটা লিখবেন, তারপরে টেনের মানটা বসে দেবেন। ওই যে টেনের মধ্যে হাফ দেওয়া আছে সব জায়গায় বসাবেন, উপরে নিচে সব জায়গায় বসানোর পর একটু ক্যালকুলেশন করে ফেলবেন নিজেরাই, তাহলেই হবে। আচ্ছা এটা গেল। এরপরে আমরা এই যে টেন টু থিটার মানটা বসাই, মানে এটার মানটা বের করি। টু টেন এ মানে টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা, টু ইন্টু হাফ ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। এখন টেনের মান তো হাফ, তার মানে এখানে আমরা কি লিখবো, ওয়ান বাই হাফ হোল স্কোয়ার। কাটাকাটি করে দিলে এখানে ওয়ান থাকবে, তারপরে ওয়ান বাই থ্রি বাই ফোর, উল্টাই দিলে থ্রি বাই ফোর হবে। এই যে দেখেন আমরা টেন থিটার মানটাও পেয়ে গেছি। এখানে ফোর বাই থ্রি হবে, হ্যাঁ উল্টাই দিলে। দেখেন আমরা মান পেয়ে গেছি কিন্তু এটারও, টেন টু থিটা এটারও আমরা মান পেয়ে গেছি। এখন বাকি রইলো কি স্যার, এই যে কস টু থিটা, এটার মানও চলেন বের করে ফেলি। কস টু থিটা এটা হচ্ছে কত স্যার, সূত্রটা কি আমরা জানি, ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। যদি বসান তাহলে দেখেন ওয়ান মাইনাস টেন এর ভ্যালুটা কত, হাফ। আমি শর্টকাটে করে দিই এটা, হ্যাঁ। উপরে কত হবে, থ্রি বাই ফোর, আর নিচে হবে ফাইভ বাই ফোর। কেটে দিলেন তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি বাই ফাইভ। ঠিক আছে, সবার মান আপনি পেয়ে গেছেন, সাইন টু থিটা, টেন টু থিটা এবং হচ্ছে কস টু থিটা। এখন কেউ যদি আমাকে বলেন যে স্যার এই মানগুলো বের করে আমি বুঝি নাই, তাহলে বলবো স্যার আই এম সরি, এই মান বের করে আমি আপনাকে বোঝাতে পারবো না। এটা নিজেই করা যায়, সূত্র লিখবেন আর মান বসাবেন, টেন টু থিটার মান দেওয়া আছে, হ্যাঁ টেন টু থিটার মানটা দেওয়াই আছে, জাস্ট বসাই দিবেন, এই তো হয়ে যাবে। এখন পরবর্তীতে ওই যে লেফট হ্যান্ড সাইড টুকু লিখেন, মানে যে বাম পাশে যে অংশটা আছে এটা লিখেন, হ্যাঁ। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, টেন সাইন টু থিটা মাইনাস সিক্স টেন টু থিটা প্লাস ফাইভ কস টু থিটা। মান যদি বসান, সাইন টু থিটা মান কত পেয়েছিলাম স্যার আমরা, ফোর বাই ফাইভ, মাইনাস এটার মান কত পেয়েছি, ফোর বাই থ্রি, ফাইভ ইন্টু এটার মান কত পেয়েছি, থ্রি বাই ফাইভ। সবের মান বসাই দিবেন, পাঁচ দা দশকে কাটলে দুই হবে, চার দুগুণে এখানে আট থাকে, তিন দা ছয়কে কাটলে এখানে দুই থাকবে, চার দুগুণে আট, আর এখানে পাঁচ আর পাঁচ কেটে দিলে শুধু তিন থাকবে। তাহলে এটা প্লাসের এইট, এটা মাইনাসের এইট কাটা, শুধু তিন থাকে, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা আমি আশা করি সবচেয়ে সহজ একটা ম্যাথ, এটা আমি আশা করি একদম সহজ একটা ম্যাথ, জাস্ট মান বের করা। আমি আশা করি এটা হচ্ছে একদম সহজ একটা ম্যাথ, এর মতো সহজ ম্যাথ হয় না। দেখেন বুঝছেন কিনা। হ্যাঁ উত্তর মিলে গেছে তাই না, উত্তর মিলবে, কোনো সমস্যা নাই, উত্তর মিলে যাবে, কারণ আমরা তো নিয়ম অনুযায়ী করছি তাই না। আচ্ছা মাহিম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলকমল সাহা, এটা আনসার বলতে থ্রি না, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে হবে। ঠিক আছে, তবু ধন্যবাদ। আমার সাথে সাথে সবাই খাতায় তুলে ফেলবেন, খাতায় তুললে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, চলেন আমরা পরবর্তী ম্যাথে যাই, চলেন আমরা পরবর্তী ম্যাথে যাই।
আরেকটা সংক্ষিপ্ত কোশ্চেন আছে এখানে, যে দেখেন কি বলছে, টেন থিটা সমান হচ্ছে হাফ এবং টেন ফাই সমান হচ্ছে ওয়ান থার্ড। তবে দেখাও যে সাইন টু থিটা ইজ ইকুয়াল টু কস টু ফাই। এটা দেখাইতে বলছে, তাই না? চলেন তাহলে প্রমাণ করে ফেলি, এটা আরো সহজ। এটা এই যে আগের মান নির্ণয়ের যে অঙ্কটা করছি আমরা, ঠিক সেম ভাবে এটা করা যাবে, মান নির্ণয়ের মতোই আপনারা করে ফেলবেন। এটা কি দেওয়া ছিল স্যার? দেখেন তো, আমাদের দেওয়া ছিল এরকম যে টেন থিটা সমান হচ্ছে হাফ এবং টেন ফাই সমান হচ্ছে ওয়ান থার্ড। তাহলে দেখাও যে সাইন টু থিটা ইজ ইকুয়াল টু কস টু ফাই। একদম সহজ একটা ম্যাথ, তাই না? একদম সহজ একটা ম্যাথ। আমরা আগেরটা যেরকম মান নির্ণয় করছিলাম ঠিক সেম ওরকমই হবে। তো এখন বলেন আমাকে যে এই ম্যাথটা কে কে পারবেন? আমি আশা করি আগের ম্যাথটা যারা বুঝছেন ভালো করে তারা সবাই এই ম্যাথটা আপনারা পারবেন। একটু দেখি আপনাদের মেধা যাচাই করি, পারবেন কিনা। আচ্ছা, মাহিম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে যখন একবার প্র্যাকটিস করে ফেলবেন তখন এই ম্যাথগুলো আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আর সব যত ম্যাথই বলেন, সব ম্যাথের ক্ষেত্রে একটা বিষয় কমন, সেটা হচ্ছে সূত্র সম্পর্কে প্রপার আইডিয়া থাকা। সূত্র সম্পর্কে প্রপার আইডিয়া না থাকলে অঙ্ক করা যায় না। সেজন্য দেখবেন আমি যে কোনো অধ্যায়ের অঙ্ক করানোর আগে আপনাদেরকে সূত্র সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, এবং সূত্রগুলো যাতে খুব সহজে মনে রাখতে পারেন সেটার জন্য আমি কিন্তু সূত্র কেমনে আসছে, তার উৎপত্তি কিভাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলি, যদি এগুলোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে না? আমি চাইলেই পারি কিন্তু সূত্রগুলো বোর্ডে লিখে দিয়ে বলতাম যদি আপনারা মুখস্থ করে ফেলেন, কিন্তু আপনাদের সহজ করার জন্য আমি যে কাজটা করি, সূত্রটা কেমনে আসছে সেই বিষয়টা দেখাই দিই। যখন আপনি সূত্রটা কেমনে আসছে এটা জানবেন, তখন অটোমেটিক্যালি সূত্রটা আপনার মাথায় থাকবে। ঠিক আছে? আর আপনি যদি সাপের মন্ত্রের মতো মুখস্থ করেন, সেটা বেশি দিন লাস্টিং করবে না মাথায়। আচ্ছা নিলয়, এটা পারবেন, অসংখ্য ধন্যবাদ। আমি জানি এটা অনেকেই পারবেন। হ্যাঁ, তারপর আমি দেখাই দিই সবার জন্য একটু। লেফট হ্যান্ড সাইড লিখি, হ্যাঁ। এখানে আছে আমাদের সাইন টু থিটা। সূত্রটা হচ্ছে টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। টু ইন্টু টেন থিটার ভ্যালুটা হচ্ছে হাফ, সো আমরা এই যে হাফ লিখলাম, আর ওয়ান প্লাস হাফ লিখে একটা স্কোয়ার দিব। তাহলে হাফ আর হাফ কেটে গেলে উপরে আমাদের এখানে ওয়ান থাকবে, আর নিচে থাকবে ওয়ান প্লাস, এখানে থাকে হচ্ছে ওয়ান বাই ফোর। ওকে, তারপরে যদি আপনি নিচে লসাগু করেন সেক্ষেত্রে হবে ফাইভ বাই ফোর, তারপর উল্টাই দিলেন ফোর বাই। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এটা পাই, এটা তো আমরা আগেও মান বের করছি, ঠিক সেম ওই রকমই। আর রাইট হ্যান্ড সাইডটা এই পাশে করেন, cos টু ফাই। cos টু ফাই সূত্রটা কি স্যার? ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাই। ওয়ান মাইনাস টেন ফাই এর ভ্যালুটা কত? ওয়ান থার্ড, তাহলে ওয়ান থার্ড লিখে স্কোয়ার দিবেন। নিচেও একই কাজ, ওয়ান বাই নাইন, ওয়ান প্লাস ওয়ান বাই নাইন। তারপর টু করে দিতে হবে। তারপরে কি করবেন? উপর নিচে লসাগু করবেন। হ্যাঁ, তারপরে কি কাজ করতে হবে স্যার? উপরে এবং নিচে লসাগু। তাহলে উপর লসাগু করলে হবে এইট বাই নাইন, আর নিচে লসাগু করলে হবে টেন বাই নাইন। এটা তো বাঘ আছে নাকি? গুণ বানাই লিখেন, নাইনটা উপরে টেনটা নিচে, নাইন নাইন কাটা যাবে, দুইটা কাটলে এখানে চার, এখানে হবে পাঁচ। হিসাব করে দেখেন ফোর বাই ফাইভ। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি মিলে নাই বলেন? মিলছে। সুতরাং আমরা এখানে বলতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই তো, এই মতো আবার কেউ না পারে বলেন? আচ্ছা, নুসরাত রিমি, ম্যাক্সিমামই তো বলছিলেন পারবেন, তাহলে আমি কেন করালাম? মুশফিক বলছিলেন পারবেন, রিমি বলছিলেন পারবেন, তাহলে আমি কি শুধু শুধু করাইছি নাকি?
আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, এই যে আমরা ম্যাথ সলভ করতেছি, বলেন খুব কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই অঙ্কটা তো এই নিয়মের অঙ্কটা একটু আগে করে আসছি, তারপরও সেম নিয়মের অঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এখন বলেন স্যার, এই অঙ্কটা কে কে পারবে? এখন আমাকে বলেন যে এই অঙ্কটা কে কে পারবেন। আমরা তো আগে এই অঙ্কটা সলভ করেছিলাম এইটা, এবং দেখেন এটা প্রায় সেম, জাস্ট একটা জায়গায় তফাৎ আছে। এই যে এই জায়গার মধ্যে এখানে সাইন 4 বিটা লেখা, সাইন 4 বিটা, এটা হচ্ছে একটু আপনারা প্রবলেম ফেস করতে পারেন। বাকি সব সেম ছিল। যদি এখানে জাস্ট 2 বিটা লেখা থাকতো তাহলে তো সেম আগের ম্যাথটাই। তো এখানে জাস্ট 2 এর জায়গায় কিন্তু 4 আছে। আচ্ছা, নুসরাত জাহান রিমি বলছেন পারবেন, ওকে। দেখি আর কে কে পারবেন, বলেন। হ্যাঁ, একদম সহজ, দেখছেন? আমরা যদি সূত্র জানি বিদায় কিন্তু অঙ্কটা সহজ লাগতেছে। কিন্তু আমরা যদি সূত্র না জানতাম, বা কালকের যে ক্লাসটা নিয়েছি সূত্রের উপরে, এগুলো যদি না আলোচনা করতাম, সেক্ষেত্রে দেখতেন এই ম্যাথগুলো কিন্তু খুবই কঠিন লাগতো। সো যখন বুঝি তখন সবই সহজ লাগে, আর যদি না বুঝি কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আপনি ম্যাথ তখনই ধরতে পারবেন যখন ম্যাথের একদম রুটটা বা তার মূলটা বা শিকড় যেটা আছে এখান থেকে যখন আপনি ভেবে উপর দিকে উঠবেন, তখন আপনার কাছে ম্যাথটা সহজ। আর যদি আপনি শুরুতেই গাছের আগে উঠতে চান তাহলে ম্যাথ অবশ্যই কঠিন হয়ে যাবে। চলেন এখন আমরা এই ম্যাথটা সলভ করি। টেন আলফা সমান হচ্ছে 1/7, আর টেন বিটা সমান হচ্ছে 1/3। তাহলে cos 2 আলফা ইজ ইকুয়াল টু sin 4 বিটা। ম্যাথের ডাকটা কি ঠিক আছে একটু দেখে নেই। হুম, ঠিক আছে, চলেন সলভ করি। আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে এরকম, টেন আলফা সমান হচ্ছে 1/3, এবং টেন বিটা সমান হচ্ছে 1/8, মেবি না, না 1/3, সরি 1/3 হলে দেখাও যে cos 2 alpha is equal to sin 4 beta। প্রথমত লেফট হ্যান্ড সাইডটা লিখেন, cos 2 alpha সূত্র, cos 2 থিটা সূত্রটা লিখে দিবেন, অর্থাৎ 1 মাইনাস টেন স্কোয়ার আলফা আর 1 প্লাস টেন স্কোয়ার আলফা। ঠিক আছে, 1 মাইনাস 1/7 হোল স্কোয়ার, আর এখানে হবে 1 প্লাস 1/7 হোল স্কোয়ার, আগের গুলোর মতো। হ্যাঁ, তো এখানে হবে 1 মাইনাস 1/49, আর নিচে হবে 1 প্লাস 1/49। এখানে যদি লসাগু করেন উপরে 49 লসাগু, উপরে হবে 48, আর নিচে যদি এক যোগ করবেন তার মানে উপরে হবে 50/49। তারপরে এই 49 আর 49 কেটে যাবে, এখানে থাকবে হচ্ছে 48 ডিভাইডেড বাই 50। দুই দ্বারা কাটাকাটি করলে এখানে হবে 24/25। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আপনি এই ভ্যালুটা পান। আমরা লেফট হ্যান্ড সাইডটা সলভ করে এই ভ্যালুটা পাই। ঠিক আছে, এখন আমাদের পরে এই যে এটার মান বের করতে হবে, সাইন 4 বিটা, সাইন 4 বিটা। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড সাইন 4 বিটা লেখা আছে এখানে। হ্যাঁ স্যার, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না, সাইন 2 ইন্টু 2 বিটা। কারো কি সমস্যা হবে? আমি আশা করি সমস্যা হবে না, কেননা সাইন 2 বিটা এটার সূত্র আমরা সকলে জানি, এই জন্য সূত্র অ্যাপ্লাই করার জন্য এই বইটা ভেঙে লিখলাম। এখন কথা হচ্ছে সাইন 2 এর সূত্রটা কি বলুন তো, 2 সাইন এ
মানে 2 sin 2 বিটা ইন্টু cos 2 বিটা, 2 sin এ cos এ, শুধু এরকম ছিল না, এখানে 2b কে আপনি থিটা ধরবেন আর কি, তাহলে কি হবে 2 sin থিটা ইন্টু cos থিটা। ওকে, এখন দেখেন আবার সূত্র পড়ে, আবার সূত্র বলতে এইটাকেও tan এর কনভার্টার সূত্র লিখবেন, এটাকেও tan এর আকারে সূত্র লিখতে হবে, tan এর আকার, tan এর মাধ্যমে। হ্যাঁ, সো এখানে এটা সমান আমরা কি জানি, 2 tan বিটা 1 প্লাস tan স্কয়ার বিটা ইন্টু এটা সমান সূত্র কি 1 মাইনাস tan স্কয়ার বিটা 1 প্লাস tan স্কয়ার বিটা। দেখেন বুঝছেন কিনা, দুইটার সূত্র লিখে দিলাম। এই যে স্যার, প্রথমত ওই 4টাকে ভেঙে 2 ইন্টু 2 বিটা লিখছি, তারপরে এখানে এই tan sin 2 বিটার একটা সূত্র, cos 2 বিটা এটার একটা সূত্র, এই দুইটা সূত্র জাস্ট আমরা অ্যাপ্লাই করব। এখন জাস্ট মান বের করার কিছু না, 2 ইন্টু tan বিটার ভ্যালু হচ্ছে 1/3, তার মানে এখানে 1/3, আর নিচে হবে 1 প্লাস, একবার লিখে দিই 1/9, এখানে 1 মাইনাস 1/9, 1 প্লাস 1/9। মান বের করার কত বোঝাও বলেন? সো ক্যালকুলেশন করলে নিচে থাকে 10/9, এখানে থাকে কত স্যার 4/3 ইন্টু 8/9, নিচে থাকে 10/9। হিসাব আর কি বোঝাবো আপনাদেরকে বলেন, হিসাব বোঝানোর কিছু আছে, সেই জন্য করে ফেলতেছি। এটা বাক চিহ্ন যদি গুণাকারে লিখেন তাহলে কি হবে স্যার 4/3 ইন্টু 9টা উপরে যাবে 9/10 ইন্টু এখানে 8/9 ইন্টু এটা উল্টে যাবে 9/10, কাটাকাটি করেন 9 9 কাটা, এখানে যদি 3 দ্বারা 9 কে কাটেন এখানে 3 থাকে, আর হচ্ছে এখানে 2, এখানে থাকবে 5, এখানে হবে 4, এখানে হবে 5, সবগুলা গুণ করেন তো, 5 5 আর নিচে থাকে 25, আর হচ্ছে দেখেন 3 দুগুণে 6, 4 6 24, তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এই তো। সো খুব কঠিন না যদি আমরা ম্যাথের থিমটা বুঝি। আমরা এখান থেকে এই ম্যাথটা সলভ করি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এই ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি tan 2 আলফা ইজ ইকুয়াল টু tan 3 বিটা, 3 tan বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা সমান সমান এই যেটা, এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসে কিন্তু একটা করেছিলাম, এই ধরনের অঙ্ক একটা গত ক্লাসে আমরা করেছিলাম। সো ঠিক সেম ভাবে আমরা এই ম্যাথটাই সলভ করব, ঠিক সেম ওয়েতে আমরা এই ম্যাথটা সলভ করব। চলেন সলভ করি। হ্যাঁ অবশ্যই রিমি, ম্যাথটা অনেক সহজ, ম্যাথ সবগুলো ম্যাথই সহজ। আপনি যখন ম্যাথের উপরে দেখবেন ভালো একটা আয়ত্ত চলে আসছে, তখন আপনার কাছে সব ম্যাথই সহজ মনে হবে। ঠিক আছে, ম্যাথ কঠিন না, আসলেই ম্যাথ কিন্তু কঠিন না। যারা ম্যাথ পারে তারা ম্যাথ পরীক্ষাটা দেখবেন খুব দ্রুত শেষ করতে পারে, আর যারা পারে না তার তো অনেক সময় লাগে। আমি সবসময় ম্যাথ পরীক্ষা হইলে আমার কাছে ভালোই লাগতো, আমি ম্যাথটা খুব দ্রুত কভার করতে পারতাম। ঠিক আছে, ম্যাথের যে পরীক্ষাগুলো হইতো, হায়ার ম্যাথ বলেন, জেনারেল জেনারেল ম্যাথ বলেন, এই পরীক্ষাগুলো হইলে আমার খুব ভালো লাগতো, আমি দ্রুত আনসার করে চলে আসতাম। নাহলে অন্য যে পরীক্ষাগুলো হইতো, আপনি বাংলার কথা বলেন, আর সৃজনশীল ছিল তো আমাদের 6টা কোশ্চেন লিখতে হইতো, তখন আমাদের সময় 60 মার্কস ছিল সৃজনশীলের উপরে, আর 40টা এমসিকিউ থাকতো। তো এখন এই 60টা 60 নম্বরের যে সৃজনশীলটা ছিল, 6টা প্রশ্ন দিতে হইতো, এই 6টা সৃজনশীল লিখতে লিখতে জীবন শেষ। আর যখন ম্যাথের পরীক্ষা হইতো তখন তো ম্যাথ তো খুব ইজিলি করা যেত, সময়টা হ্যান্ডেল করা যেত, বাট সৃজনশীলের ক্ষেত্রে মানে বাংলা বলেন, তারপরে যে সামাজিক বিজ্ঞান যেটা ছিল, পরবর্তীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নাম করা হলো, ওই সাবজেক্ট গুলো আমার কাছে খুব টাফ লাগতো। নিলয় কুমার সাহা, আমরা গত ক্লাসে টেন বিটার মান বের করে করছিলাম, তাহলে চলো আজকে একটু ব্যতিক্রম ভাবে করি, আজকে একটা টেন আলফার মান বের করে করি, আমাদের জন্য সহজ হবে, না হলে একটু মাইনাসের মান চলে আসে। হ্যাঁ, তো এই অঙ্কটা আমরা টেন আলফার মান বের করে করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা কিসের মান বের করে করব, টেন আলফা।
আমাদের কি দেওয়া ছিল যে 10 আলফা 210 আলফা ইজ ইকুয়াল টু 310 বিটা হলে দেখাও যে 10 আলফা মাইনাস বিটা সমান সমান সাইন 2 বিটা 5 মাইনাস cos 2 বিটা। এরকম দেখেন এখানে আমরা কেন বিটার মানটা বের করব, মানে সরি কেন আলফার মানটা বের করব, কারণ আপনি যখন এই কোশ্চেনের দিকে তাকাবেন এই রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা দেখেন সবগুলা কিন্তু বিটা, এখানে কোনো আলফা আছে না স্যার, সুতরাং যেহেতু এখানে আলফা নাই সবগুলাই বিটা, সেই জন্য আমাদেরকে এখানে 10 আলফার মান বের করতে হবে। এই 10 আলফার মানটা বের করে বিটার মধ্যে মানটা বের করবে, যার কারণে বিটা বসাই দিলে তো সবগুলো বিটার মধ্যে চলে আসবে, সেই জন্য সো যা দেওয়া আছে সেটা লিখেন। টু টেন আলফা ইজ ইকুয়াল টু 310 বিটা বা 10 আলফা ইজ ইকুয়াল টু 3/2 10 বিটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই মানটা আমরা বের করে নিলাম। পরবর্তীতে এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে কাজটা শুরু করব। কি আছে স্যার? 10 আলফা মাইনাস বিটা। স্যার 10 আলফা মাইনাস বিটার তো একটা সূত্র আমরা জানি, জানি না বলেন? অর্থাৎ 10 a মাইনাস বি সূত্র যেটা ছিল এরকম 10 a মাইনাস 10 b অর্থাৎ 10 আলফা মাইনাস 10 বিটা 1 প্লাস 10 আলফা ইন্টু 10 বিটা। এই যে স্যার সূত্রটা 10 a মাইনাস বির যে সূত্রটা ছিল সেটাই কিন্তু লিখছি এখান থেকে 10 a মাইনাস বি। সূত্রটা কি স্যার? 10 a মাইনাস 10 বি ডিভাইডেড বাই 1 প্লাস 10 a ইন্টু 10 বি, এরকম আর কি। সেই সূত্রটা লিখলাম। লেখার পরে স্যার এখানে একটা 10 আলফা আছে, এই যে এখানে একটা 10 আলফা আছে, এই দুইটা 10 আলফার মান এই যে এটা, এই মানটা এই যে এখানে বসাবেন। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? 3/2 10 বিটা মানে 10 আলফার মানটা এবং হচ্ছে এখানে 10 বিটা, নিচে 1 প্লাস 3/2 10 আলফা ইন্টু 10 সরি 10 বিটা ইন্টু 10 বিটা। মান বসানো তো বোঝানোর কিছু নাই, তাই না? মান তো এটা জাস্ট বসাই দিবেন আর কি, 10 আলফার জায়গায় এটা লিখবেন 3/2 10 বিটা। এই উপরেও এই নিচে যেখানে 10 আলফা আছে এখানে লিখে দেবেন দুই জায়গায়। লেখার পরে উপরে ক্যালকুলেশন করেন, নিচেও ক্যালকুলেশন করেন। উপরে যদি লসাগু করেন তাহলে দেখেন 2 হবে লসাগু, তাহলে 310 বিটা হবে আর মাইনাস 2 দ্বারা গুণ করলে 210 বিটা। ঠিক আছে? আর নিচে আমরা যদি ক্যালকুলেশন করি 3/2 10 বিটা 10 বিটা মিলে হবে 10 স্কয়ার বিটা। আশা করি বুঝতে পারছেন নাকি? তাহলে উপরে থাকতেছে আমাদের কত দেখেন তো স্যার, উপরে কত থাকে? উপরে থাকবে হচ্ছে একটা 10 বিটা থাকে, শুধুমাত্র 10 বিটা বাই 2। আর নিচে যদি লসাগু করেন তাহলে হবে 2 প্লাস 3 10 স্কয়ার বিটা। এর পরবর্তীতে স্যার এই যে একটা 2 আর এই যে একটা 2 কেটে দেন। কেটে দেওয়ার পরে দেখেন তো কত থাকে? উপরে থাকবে 10 বিটা আর নিচে থাকবে 2 প্লাস 3 10 স্কয়ার বিটা। ওকে, এখন 10 সমান স্যার আমরা কি জানি বলেন তো? 10 সমান কি জানি? সাইন বাই কস, অবভিয়াসলি 10 সমান হচ্ছে সাইন বাই কস। তাহলে এই যে 10 সমান যে সাইন বাই কস জানি এটা বসাবো, সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা।
এই যে tan বিটার মান কত স্যার, sin বাই cos। সিমিলারলি নিচে এক কাজ করেন, এইখানেও tan স্কয়ার সমান কি জানি, তাহলে হবে sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। স্যার নিচে একটু লসা করা যায় না পর্যন্ত, তারপরে এখানে লসাও করবেন। এটা তো ভেঙে সূত্র লিখলাম, এখানেও tan এর সূত্র sin বাই cos, এখানেও tan এর সূত্র sin বাই cos, যেহেতু স্কয়ার ছিল সেজন্য sin স্কয়ার বাই cos স্কয়ার। উপরে যেটা ছিল সেটা ঠিকই রাখবেন, পরিবর্তন করার প্রয়োজন নাই, মানে এখানে sin বিটা বাই cos বিটাই হবে। আর নিচে জাস্ট একটা লসাও করে দেন। যদি লসাও করেন তাহলে কি হবে দেখেন তো স্যার, লসাও করলে কি হবে, লসাও করলে এরকম হবে না স্যার, cos স্কয়ার হবে আপনার লসাগু। সো 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা, এরকম। লসাগু যদি করেন তাহলে হবে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। এখন মজার বিষয়টা হচ্ছে, আপনি যখন এই যে মাঝখানে যে বাঘ চিহ্নটা আছে এটাকে গুণ বানাই লিখবেন তখন তো উল্টে যাবে, তাই না? তখন সেক্ষেত্রে কি হবে, sin বিটা বাই cos বিটা ইন্টু cos স্কয়ার বিটা বাই 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। আশা করি বুঝছেন, এটা জাস্ট বাঘ চিহ্নটাকে গুণ আকারে লিখলাম। তাহলে এখানে দেখেন cos বিটা আর এখানে cos স্কয়ার বিটা কেটে দিলে এখানে একটা cos বিটা থাকবে নাকি, এই যে cos বিটাটা থাকে, হিসাব করলে sin বিটা ইন্টু cos বিটা, নিচে হবে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। বুঝছেন কিনা এই পর্যন্ত একটু বলেন, আশা করি বোঝার কথা। এরপরে যে কাজটা করবেন, উপর এবং নিচে দুই দ্বারা গুণ মারবেন, সূত্র অ্যাপ্লাই করা যান। উপরে দুই দ্বারা গুণ দেন তাহলে হবে 2 sin বিটা ইন্টু cos বিটা, নাকি? আর নিচে দুই দ্বারা গুণ করলে এটাকে হবে 4 cos স্কয়ার বিটা প্লাস 6 sin স্কয়ার বিটা, এরকমই তো নাকি? সো উপরে একটা সূত্র অ্যাপ্লাই করা যায় স্যার, এই যে 2 sin এ cos এ, sin এ cos এ মানে কি স্যার, sin 2 এ না, বা আমরা বলতে পারি sin 2 বিটা। 2 sin এ cos, উপরে সূত্রটা পড়ে যে এখানে 2 sin এ cos এ সমান হচ্ছে sin 2। আর নিচে স্যার একটু সাজাই লিখতে হবে, নিচে একটু আমাদের কি করতে হবে স্যার, একটু সাজাইয়া লিখতে হবে, কথা বুঝতে পারছেন? আমি যদি এরকম করে লিখি স্যার, দেখেন তো যে 5 sin স্কয়ার বিটা প্লাস 5 cos স্কয়ার বিটা, তারপর লিখলাম মাইনাস cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন তো, মানে আমি এই লাইনটাকে একটু সাজাই লিখলাম আর কি। আমার এখানে cos স্কয়ার বিটা কয়টা ছিল, 4টা, তাহলে 5টা থেকে যদি একটা বিয়োগ করি 4টা থাকবে না? আমার এখানে দেখেন, আমি এখানে 5টা cos 5 cos স্কয়ার থেকে একটা cos স্কয়ার বিয়োগ করি তাহলে যে 4টা থাকবে। আর এখানে 5টা sin স্কয়ার আর এই যে যুগের একটা, কয়টা হলো, 6টা হয়েছে। তার মানে এই লাইনটাকে একটু সাজাই লিখছি কেন স্যার, প্রমাণ মিলানোর জন্য, আমাদের প্রমাণ যেটা আছে সেভাবে একটু দেখানোর জন্য এ করছি। সো দেখেন এখন প্রথম অংশটা থেকে 5 যদি কমন নেন তাহলে 5 ইন্টু সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা, ওকে। পরবর্তী এখান থেকে যদি মাইনাসটা কমন নেন তাহলে কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা থাকে, ওকে। এই যে মাইনাস যদি কমন নেন তাহলে এই মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত, 1। এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটুকু সমান কত লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান কি স্যার, কস 2 বিটা, কস 2a। একটু হিসাব করে লিখেন, এই যে এটাই স্যার আমাদের রাইট হ্যান্ড সাইড, ওকে। সো এই হচ্ছে আমাদের অঙ্ক।
আমি আশা করি এই পর্যন্ত আপনাদের সকলের ক্লিয়ার। এখান থেকে বুঝাই, আমি আশা করি এর উপরেটুকু আপনারা বুঝতে পারছেন। কাটাকাটির যে অংশটা ছিল এটা বুঝতে পারছেন। আমরা টু টু কেটে দিছি, কেটে দেওয়ার পরে আমাদের এইরকম একটা ফরম্যাট পাইছি আমরা। তারপরে টেন এর সূত্রটা কি? সাইন বাই কস। আর এখানে ওই যে টেন এর সূত্র সাইন বাই কস। তো উপরটা যা আছে সেটা ঠিকই রাখবেন। এই জায়গার মধ্যে যে নিচে এখানে লসাগু করবেন, লসাগু করলে এই যেরকম হবে, লসাগু নিজের তো করতে পারেন নাকি। এরপরে এই যে যে বাঘ চিহ্নটা যে আছে, এই যে বাঘ চিহ্ন, এটা গুণ বানালে কি ভগ্নাংশ উল্টা যায় না, নিচেরটা এই যেটা উল্টা দিতে হবে। উল্টা দিলে এখানে কাটাকাটি যখন করবেন এই উপরে একটা কস থাকবে, তাহলে উপরে হবে সাইন বি বাই কস, সাইন বি ইন্টু কস বি, আর নিচে হবে স্যার টু কস স্কোয়ার বি প্লাস থ্রি সাইন স্কোয়ার বি। তারপর এই উপরে এবং নিচে মানে লব আর হর দুইটাকেই দুই দ্বারা গুণ করবেন। এই যে উপরে দেখেন দুই দ্বারা গুণ করছে, নিচে দুই দ্বারা গুণ করছে সবাইকে। তাহলে এখানে হচ্ছে আমাদের ফোর কজ স্কোয়ার বি, আর এখানে হচ্ছে ফোর কজ স্কোয়ার বিটা, আর এখানে হচ্ছে সিক্স, তিন করে ছয়, সিক্স সাইন স্কোয়ার বিটা। তাহলে এই যে উপরে এটা তো সূত্র পড়ে গেছে সরাসরি সাইন টু এর সূত্রটা, তাহলে আমরা লিখে দিলাম সাইন টু বিটা। আর নিচে আপনি এটাকে একটু সাজাই লিখবেন, এই যে এই অংশটাকে ফোর কজ স্কোয়ার বিটা প্লাস সিক্স সাইন স্কোয়ার বিটা, এটাকে একটু সাজাই লিখলেন। কিভাবে? পাঁচটা সাইন পাঁচটা কস, তাহলে কয় ছিল কস, কয়টা ছিল? চারটা, একটা বেশি লিখছি, তাহলে বেশিটা বিয়োগ করে দিলেন। আর সাইন ছিল ছয়টা, দেখেন এখানে পাঁচটা লিখছি, তাহলে আরেকটা লাগে, যে একটা লিখলাম। এরপরে এই এই অংশটা থেকে পাঁচ কমন নেন, এই যে অংশটা থেকে আমরা কত কমন নিচ্ছি স্যার? এই যে পাঁচ কমন নিচ্ছি। তারপর এখান থেকে মাইনাস কমন নিলে এরকম হয়। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? ওয়ান। আর এটা সমান সরাসরি সূত্র পড়ে যায়, যেটা কালকেই বলছিলাম। এই তো হয়ে গেছে, না পারাতে কিছু নাই, তাই না? তো এই ছিল আমাদের আজকের এই ক্লাস। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের দশম অধ্যায় যে গুণিতক গুণ, এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা 11 অধ্যায় থেকে আবার আলোচনা শুরু করব। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।